বাপ দাদারা কই যাচ্ছে না গাছের বয়স কত? বাপ দাদাও কই যেত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এমন একটি গাছ যার সঠিক বয়স কেউ বলতে পারে না। এই গাছটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া বাজার নামক জায়গায়। কেওয়া বাজার নামক যে জায়গাটি, সেই জায়গাটিতে এই গাছটির অবস্থান। ওই বাজারটা টোটাল এই গাছের নিচে, এই গাছের নিচ দিয়ে নাকি একটা বিশ্ব রুট চলে গেছে। তো আমরা আজকে কালিয়াকুর বাজার থেকে ফুলবাড়িয়া হয়ে গাজীপুরের বিখ্যাত গড়বন, এই বনের ঘন সবুজ অরণ্যের মাঝ দিয়ে চলে গেছে এক ইট কংক্রিটের রাস্তা। রাস্তাটি বেশ উপভোগ্য এবং খুবই শীতল, পরিবেশটিও খুব সুন্দর, দেখতে অনেক মনোমুগ্ধকর। আপনারা আসতে পারেন। এই গড়বনের মাঝেই বাংলাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নুহাশপল্লী। তো এখন মনে মনে ভাবতেছি, নুহাশপল্লীর মতো একটি রিসোর্ট এই জায়গায় করার অন্যতম কারণ এই গাজীপুরের বিখ্যাত গড়বন। এই রাস্তা দেখতে দেখতে ঠিক কখন যে গাজীপুর মাওনা চৌরাস্তা চলে এসেছি বলতেই পারবো না। যাই হোক, আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক কেওয়ার বাজারে। গাছের বিশালতা বিশাল, সত্যি খুবই সুন্দর। গাছের মাঝখান দিয়ে বিশ্ব রুট চলে গেছে, রাস্তার এই পাশেও গাছের শিকড় আছে। তো চলুন সবাইকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি, পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি এই গাছের শুরুর অংশ এখনো খুঁজে পেলাম না। গাছটির সাইজ বিশাল, ঠিক কোন জায়গা থেকে শুরু হয়েছে আমি খুঁজেই পাচ্ছি না। বাজারের প্রত্যেকটা দোকানের ভিতরে প্রায় এই গাছের কোনো না কোনো শিকড় ঢুকে আছে মাটির নিচে। সত্যি গাছের সাইজ খুব বিশাল। এই দোকানের মাঝে গাছের গুড়ির একটি অংশ দেখা যাচ্ছে এবং আমার ডাইন পাশেও দেখা যাচ্ছে গুড়ির একটু অংশ আছে। এমনকি আমার সামনে এবং বাঁ পাশে এখানেও গুড়ির অংশ আছে। এখান দিয়েও গাছের গুড়ির অনেকগুলো অংশ রয়েছে। সত্যি বলতে গাছের গুড়ি কোন জায়গায় আছে সেটা আমি খুঁজেই পাচ্ছি না। অসংখ্য জায়গায় গাছের জট ছেড়ে ওখান থেকে গাছে রূপান্তরিত হয়েছে। বলতে পারেন একরকম মানুষের সাথে যুদ্ধ করে এই গাছটি বেঁচে আছে। কথিত আছে কতদিন আগে নাকি এই গাছ থেকে কয়েক ট্রাক খড়ি কেটে নেওয়া হয়, মানে লাকড়ি ডালপালা কেটে নেওয়া হয়। গাছটি নাকি এখন আগের চাইতে একটু ছোট হয়ে গেছে। মানুষের ঠিক সুবুদ্ধির উদয় কখন হবে আমি জানি না। এই গাছটি আমার দেশে না হয়ে পৃথিবীর অন্য কোনো দেশে হলে আমার মনে হয় এই গাছটিকে সরকারিভাবে সংরক্ষণ করা হতো, কিন্তু এখানে তার ছিটে ফোঁটাও নেই। এই গাছের শিকড়গুলো দোকানের ভিতর দিয়ে মাটির নিচে চলে গেছে। দোকানি সেই শিকড়ের ভিতরে হেলান দিয়ে দোকানদারি করতেছে। দেখুন কত বড় শিকড়। একটু শুনে আসি এই বাজারে যারা দোকানদারি করে এই গাছ সম্বন্ধে তারা কি বলে। বাপ দাদা কই যেত না গেছে। এই বাজারটা তো টোটালি এই গাছের নিচে। আপনি কত বছর যাবত এই জায়গায় আছেন? 20 বছর। 20 বছর। তো এই গাছের নিচে দোকান করতেছেন, বিশেষ করে গাছের নিচে বাজার।
বাজার। ফুল বাজার। আপনার পিছনে তো এই গাছ, এইটা গাছেরই শিকড়। গাছ। এই গাছের বয়সটা কত হবে আনুমানিক? এটা বয়স কত জন অনেক পূর্বকালে, অনেক আগে, এটা অনেক বয়স আগে। বলা যাবে না, সঠিক কেউ জানে না। সঠিক কেউ জানে না। কোনো এই বাপ দাদারা কই যাচ্ছে না, এটা গাছের বয়স কত কত বলতে পারে না। এই বাজারের নাম কেওয়া বাজার, কেওয়া বাজার, থানা থানা শ্রীপুর, জেলা গাজীপুর। আমার এই ভিডিওটি যদি শ্রীপুরের কোনো লোকজন দেখেন, সচেতন কোনো লোকজন দেখে থাকেন, তাহলে দয়া করে এই গাছটিকে রক্ষা করার জন্য আপনারা একটু চেষ্টা করেন, সরকারিভাবে একটু কথা বলুন, তাতে আমাদের উপকার ছাড়া কখনো ক্ষতি হবে না আশা করি। এই গাছটির নিচ দিয়ে একটি বিশ্ব রুট চলে গেছে, রুটের ঠিক ওই পাশে গিয়ে আবার শিকড় ছেড়ে ওখানে আবার নতুন গাছ দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। তো এই গাছগুলো বেঁচে থাকলে আমাদের উপকার ছাড়া কখনো ক্ষতি হবে না। আশা করি সবাই সচেতন হবেন, এই গাছগুলোকে রক্ষা করবেন। পাখি, ফুল, ফল এমনকি অক্সিজেন দিয়ে এই গাছগুলো আমাদের বাঁচিয়ে রাখতেছে, আমাদের বেঁচে থাকতে সাহায্য করতেছে। আমাদের সবার উচিত সচেতন হওয়া। এই গাছের ভিতরে অসংখ্য তার কাটা, জিআই তার, প্যারাক মারা, যা একরকম বলতে পারেন এই গাছটির উপরে আমরা অমানসিক নির্যাতনের মতো অত্যাচার করতেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।